মনের দেয়াল প্রতিষ্ঠার প্রথম উদ্দেশ্যই হলো আমাদের যে আমরা স্বাধীনতা পেলাম দ্বিতীয়বার আবার ২৪-এ। এই স্বাধীনতা পরবর্তী আমাদের দেশটা কেমন হবে, এই এই পরিকল্পনাগুলো সাধারণ মানুষের মাঝ থেকে আসবে এবং কেমন হবে, কেমন হলে ভালো হয়, সাধারণ মানুষের কেমন আশা আকাঙ্ক্ষা, এগুলো তারা লেখার একটা প্ল্যাটফর্ম হিসেবে মনের দেয়ালকে আমরা আমাদের চিন্তা থেকে চলে আসছি। মনের দেয়াল ওই 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 লক্ষ্য নিয়ে আমরা মনের দেয়ালকে প্রতিষ্ঠা করেছি। যথেষ্ট সারা পাচ্ছে। আমাদের এই ক্যাম্পেইন তো 7 তারিখ থেকে শুরু হয়েছে, এখনও চলতেছে ননস্টপ, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। যথেষ্ট মানুষ, এখন পর্যন্ত মনে হয় 1000-500-এর বেশি মানুষ দিচ্ছে, তাদের মতামত জানাইছে। এখানে আমরা এগুলো হার্ড কপি রাখতেছি, আর সবাই তো তাদের মতো করে সফট কপি তাদের মোবাইলে আপলোড করতেছে, এগুলো তো করছেই। তারপরেও আমরা প্রত্যেকটা জিনিস পিভিসি প্লাস কাগজ এভাবে সব হার্ড কপি আমাদের এগুলো থাকছে। আর এবং এগুলো আলটিমেটলি এগুলো মানুষেরই দাবি। তো আমাদের যারা আছে এখন তত্ত্বাবধায়ক সরকারে আছে, তারা এই সমস্যাগুলো, অনেকগুলো সমস্যা তারাও সমাধান করতে পারে। আর এই প্রবলেমগুলোর আলোকে পরবর্তী সরকারগুলোর কাছেও একটা মেসেজ চলে যাবে যে আমাদের দেশটাকে পরবর্তীতে কীভাবে চালাতে হবে। আসলে এখন আমি এই মনের দেয়ালের মানে প্রতিষ্ঠা এটাকে দাঁড় করানোর পরে আমি যেটা ফিল করলাম যে বাংলার মানুষ আসলে পরিবর্তন চায়, চরম পরিবর্তন চায়। মানে আমি একজন অর্গানাইজার হিসেবে এই মনের দেয়ালের মানে কথাটাই বললাম আর কি, যে সাধারণ জনগণের কথাটাই বললাম। 5000 মানুষের যে আমরা মতামত নিছি, তাতে বেশিরভাগ মানুষেরই মতামত হলো গিয়ে তারা পুরানোকে একবারে পুরো বয়কট করতে চায়। তারা নতুন নেতৃত্ব চায়। হ্যাঁ, নতুন মানে বাংলাদেশে একটা নতুন সিস্টেমের মধ্যে তারা দেখতে চায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশ তো হচ্ছে যে 5ই আগস্টের পরে একটা নতুন শুভ সূচনা হয়েছে, যে আমরা একটা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। তো এইখানে আসলে আমার কিছু প্রত্যাশা আছে, যেটা আমরা হচ্ছে বিগত বছরগুলোতে আমরা আসলে পাই নাই। স্বাধীনতার পূর্বে বলি বা স্বাধীনতার পরে বলি, আমরা 77 বছর যাবৎ কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তিগুলো দেখে গেছি আর কি। যে এখানে যে শাসকই আসছে তারা আসলে নিজের মতো করে শাসন কার্য পরিচালনা করছে, কিন্তু জনগণ আসলে তাদের যে কাঙ্ক্ষিত যে পরিবর্তন বা মনের যে পরিবর্তন, ওই পরিবর্তনটা আসলে কখনোই পায় নাই। এবং আমি গতকালকে রাজু ভাস্কর্য ওইখানে দেখলাম অনেক আন্দোলন করতেছে কনস্টিটিউশনাল রিফরমেশনের জন্য। তাহলে এখানে আসলে আমরা আসলে একটা মানে মুসলিম অধ্যুষিত দেশ, তাহলে আমরা আসলে এরকম একটা কনস্টিটিউশন চাই, যেই কনস্টিটিউশনটা আসলে আমাদের এই মুসলিমদের মানে মনের আসলে চাওয়াটা রিফ্লেক্টেড হবে, যেটা আসলে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনগুলো নিয়ে আসবে। যেমন আমি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে অবস্থা, যে আমাদের আসলে এখানে বেকারত্ব আছে, তাহলে এমন একটা কনস্টিটিউশন থাকবে যেখানে আসলে বেকারত্ব থাকবে না। আমরা আমাদের ন্যাচারাল রিসোর্সগুলোকে ইউজ করে আমরা আমাদের এখানে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করব। আমাদের উপর অন্য যে সাম্রাজ্যবাদী কান্ট্রি যেগুলো আছে তাদের একটা আধিপত্য থাকতে পারবে না। যেমন বলা হচ্ছে ইন্ডিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র বা হচ্ছে ব্রিটেনের আমাদের উপর আধিপত্য খাটাচ্ছে। তাহলে আমাদের এমন একটা কনস্টিটিউশনাল রিফরমেশন দরকার যেখানে আসলে এদের আধিপত্যটা থাকবে না। আমাদের যে অর্থনৈতিক যে বৈষম্য আছে, 1% ভার্সেস 99%, যে দেখা যায় যে 1% মানুষের কাছে 99% সম্পদ আর 99% মানুষের জন্য 1% সম্পদ। তাহলে আমাদের এমন একটা কনস্টিটিউশনাল রিফরমেশন দরকার যে কনস্টিটিউশনের ভিতরে এই বৈষম্যগুলো থাকবে না। আমাদের সোসাইটির নৈতিক অবক্ষয় একদম আসলে মানে সাবানা থেকে শুরু করে এখন হুসিমিনের দেশের পর্যায়ে চলে আসে। তাহলে এই নৈতিক অবক্ষয়টা যাতে পরিবর্তিত হয়ে আসলে আমরা একটা বেটার পার্সোনালিটি সম্পন্ন মানুষ পাই, ওইরকম একটা আসলে আমার রিফরমেশন দরকার। তাহলে আমি সামগ্রিকভাবে বলবো যে আসলে আমরা 77 বছর যাবৎ যেই মানে প্রত্যাশাটা করতেছি, ওই প্রত্যাশার রিফ্লেকশন যাতে এই বছর যাতে ঘটে বা এই স্বাধীনতা পরবর্তী সময় যাতে আমরা পাই আর কি। অন্যায়কে যারা অন্যায় বলতে সাহস পায় না, জালেমকে যারা জালেম বলতে সাহস পায় না, স্বৈর শাসককে যারা স্বৈর শাসক বলতে সাহস পায় না, তারা কাপুরুষ এবং তারাও জালেমের অনুসারী। এটা যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ, কারণ প্রত্যেকে মনের কথা বলতে পারে, প্রত্যেকে নিজের স্বাধীনতার কথা বলতে পারে। আমরা দেশ স্বাধীন করেছি স্বাধীনভাবে চলার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য। যদি আমি স্বাধীনভাবে চলতে না পারি, কথা বলতে না পারি, তাহলে তো আমি তো পরাধীন হয়ে গেলাম। তাহলে আমরা যে ইংরেজি থেকে স্বাধীনতা পেয়েছিলাম 23 বছর বা 200 বছর পরে, 190 বছর পরে, আবার 23 বছর পরাধীন ছিলাম, আবার 23 বছর পরে স্বাধীনতা লাভ করলাম। তাও যদি আমরা নিজকে নিজে স্বাধীনভাবে চলতে না পারি, তাহলে আমরা পরাধীনে রয়ে গেলাম। তাহলে আমাদের যুদ্ধ 30 লক্ষ মানুষ শহীদ হওয়ার সার্থকতা কি? 2 লক্ষ মা বোনের ইজ্জত দেওয়ার সার্থকতা কোথায়? তাহলে আমাদের দেখা যায় সার্থকতা সব হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। আমি যেটা মনে করি আর কি, আমার দৃষ্টিতে মনে করি স্বাধীনতার মূল্য, স্বাধীনতা যদি আমরা না দিতে পারি তাহলে দিবে কি? আমরা স্বাধীনতার মূল্য দিতে জানি না, জানার চেষ্টাও করি না। যারা আমরা ভালোকে ভালো বলতে পারবো না, খারাপকে খারাপ বলার সাহস নাই, তারাই তো আসলে কাপুরুষ।